আপনি কি মনে করেন সনাতন ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান যথেষ্ট? তাহলে দেখা যাক এই 10টি সহজ প্রশ্নের মধ্যে কতগুলোর সঠিক উত্তর আপনি দিতে পারেন। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে মাত্র 5 সেকেন্ড। শেষ পর্যন্ত দেখে নিন আপনি সত্যিই জ্ঞানী নাকি আরও জানার বাকি আছে। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভগবান শিবের তৃতীয় চোখের নাম কি? এ জ্ঞানচক্ষু, বি অগ্নিচক্ষু, শ্রী ত্রিনয়ন, ডি দিব্যচক্ষু। উত্তর বি অগ্নিচক্ষু। শিব পুরাণে বর্ণিত আছে যে কামদেব শিবের ধ্যান ভঙ্গ করলে শিব দ্বিতীয় নয়ন খুলে তাকে ভস্ম করে দেন। দ্বিতীয় প্রশ্ন, কর্ণের পিতা কে? এ ইন্দ্র, বি সূর্য, সি যম, ডি অগ্নি। উত্তর বি সূর্য। মহাভারতের আদি পর্বে বলা হয়েছে যে কুন্তী মন্ত্রের মাধ্যমে সূর্যদেবকে আহ্বান করে কর্ণের জন্ম দেন। তৃতীয় প্রশ্ন, বিষ্ণুর দশম অবতার কে? এ রাম, বি কৃষ্ণ, সি কল্কি, ডি বুদ্ধ। উত্তর সি কল্কি। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে যে কলিযুগের শেষে কল্কি অবতার আবির্ভূত হয়ে অধর্ম নাশ করবেন। চতুর্থ প্রশ্ন, হনুমান কার অবতার? এ শিব, বি বিষ্ণু, সি ব্রহ্মা, ডি ইন্দ্র। উত্তর এ শিব। রামায়ণ ও অন্যান্য পুরাণে উল্লেখ আছে যে হনুমান শিবের রুদ্রাংশ অবতার। পঞ্চম প্রশ্ন, শ্রীমদ্ ভগবদ গীতা কোন গ্রন্থের অংশ? এ রামায়ণ, বি বেদ, সি মহাভারত, ডি পুরাণ। উত্তর সি মহাভারত। গীতা মহাভারতের ভীষ্ম পর্বের অংশ, যেখানে কৃষ্ণ অর্জুনকে ধর্ম ও কর্তব্যের শিক্ষা দেন। ষষ্ঠ প্রশ্ন, সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুররা সাপ হিসাবে কাকে ব্যবহার করেছিল? এ বাসুকি, বি শেষনাগ, সি তক্ষক, ডি কালীয়। উত্তর এ বাসুকি। ভাগবত পুরাণে বলা হয়েছে যে সমুদ্র মন্থনের সময় বাসুকি নাগকে দড়ি হিসাবে ব্যবহার করা হয়েছিল। সপ্তম প্রশ্ন, গঙ্গা প্রথম কোথায় অবতরণ করেন? এ কৈলাস, বি স্বর্গ, সি শিবের জটা, ডি পৃথিবী। উত্তর সি শিবের জটা। রামায়ণের বালকাণ্ডে বর্ণিত আছে যে ভগীরথের তপস্যায় গঙ্গা অবতরণ করলে শিব তার জটায় ধারণ করেন। অষ্টম প্রশ্ন, দ্রৌপদী কার কন্যা ছিলেন? এ দ্রুপদ, বি ভীষ্ম, সি শান্তনু, ডি ধৃতরাষ্ট্র। উত্তর এ দ্রুপদ। মহাভারতে উল্লেখ আছে যে দ্রৌপদী পাঞ্চাল রাজা দ্রুপদের কন্যা ছিলেন। নবম প্রশ্ন, ভগবান বিষ্ণুর প্রথম অবতার কোনটি? এ কুর্ম, বি বরাহ, সি মৎস্য, ডি নৃসিংহ। উত্তর সি মৎস্য। বিষ্ণু পুরাণে বর্ণিত আছে যে প্রলয়ের সময় মৎস্য অবতার বেদ রক্ষা করেছিলেন। দশম প্রশ্ন, সমুদ্র মন্থনের সময় প্রথম কি বের হয়? এ লক্ষ্মী, বি বিষ হলাহল, শ্রী অমৃত, ডি ধন। উত্তর বি বিষ হলাহল। ভাগবত পুরাণে বলা হয়েছে যে সমুদ্র মন্থনের শুরুতেই হলাহল বিষ বের হয় এবং শিব তা পান করেন। তাহলে আপনি কয়টি সঠিক উত্তর দিতে পারলেন? 5-এর বেশি হলে আপনার জ্ঞান ভালো, আর 8 বা তার বেশি হলে আপনি সত্যি সনাতন ধর্মের একজন জ্ঞানী। আপনার স্কোরটি কমেন্টে লিখে জানান, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেখুন কে বেশি জানে। এই ধরনের আরও কুইজ ভিডিও পেতে এবং আরও জ্ঞানবর্ধক ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন শ্রী সনাতন কাহিনী। ধন্যবাদ। জয় সনাতন।